হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, আজকে আমি সালফার এবং সরিনামের মধ্যে কিছু অবস্থানগত পার্থক্য শেয়ার করব। বিশেষ করে সালফার এবং সরিনাম বইটি অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা দেওয়া আছে, যেগুলো পড়ে আয়ত্ত করা নবীনদের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আমি সালফার এবং সরিনামের মধ্যে বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলাম। এর মাধ্যমেই কিন্তু সালফার এবং সরিনামকে অতি সহজেই মনে রাখা যাবে। তাহলে আসা যাক, দেয়ার আর সো ম্যানি ডিফারেন্স বিটুইন সালফার অ্যান্ড সরিনাম। এই যে সালফার সাধারণত এটা অ্যান্টিসরিক মেডিসিন, এটা গন্ধক থেকে প্রস্তুত। আর সরিনাম হলো পরিপক্ক পাছড়ার পুজ হইতে সুরাসার সহযোগে মাদার টিংচার বা সুগার অফ মিল্কের সহিত বিচ্ছিন্ন প্রস্তুত হয়ে থাকে। ইয়া একটা কিন্তু নোসোড ওষুধ। ইয়া গভীর ক্রিয়াশীল অ্যান্টিসরিক, অ্যান্টিসাইকোটিক, সিফিলিটিক ও অ্যান্টিটিউবারকুলার মেডিসিন। এবার আসা যাক, সালফার সাধারণত গরম কাতর হট প্যাশেন্ট। এরা সাধারণত শীতল বাতাস, ঠান্ডা জায়গা এবং ঠান্ডা ভালোবাসে, কিন্তু গোসল করতে চায় না, অত্যন্ত গরম কাতর। আর অপরদিকে সরিনাম চিলি প্যাশেন্ট। এরা কিন্তু ঠান্ডা সহ্যই করতে পারে না। এরা সবসময় গরম স্থান, উষ্ণ স্থান ভালোবাসে। সরিনামের রোগে আমরা কীভাবে চিনব? যারা আমরা চিকিৎসক আছি, মনে করেন গরমকালে আপনার চেম্বারে আসলো, সবাই যখন বাতাস খাচ্ছে, তখন সরিনামের রোগী বলবে, ডাক্তার সাহেব আপনার ফ্যানের একটু জোর আসতে দেন, তো একটু জোর আসতে দেন, আমার সমস্যা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তার মানে কি? তিনি অত্যন্ত শীতকাতর, যে কারণে গরমকালেও কিন্তু ফ্যানের বাতাস সহ্য করতে পারছেন না। তাহলে আমরা বুঝলাম যে সরিনাম হচ্ছে অত্যন্ত শীতকাতর। এবার আসা যাক 2 নম্বর, সালফারের রোগী সাধারণত ডার্টি, ফিলথি, আনক্লিন। এই যে সালফারের রোগী সবসময় নোংরা ও অপরিষ্কার ও অপবিত্র। হ্যাঁ, এটাই হয়ে থাকে। আবার দেখা যায় যে সরিনামের রোগী ডার্টি, ফিলথি, আনক্লিন, এরাও কিন্তু অপরিষ্কার, নোংরা হয়ে থাকে। তবে সালফারের চেয়ে সরিনামের রোগী একটু বেশি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন তাদের, সেটা আমি পরে আসছি। কেন অপরিষ্কার ও অপরিচ্ছন্ন সেটা আমি পরে আসছি। এখানে 3 নম্বরে বলা হচ্ছে অল দ্য ডিসার্টস আর ভেরি মাচ অফেন্সিভ। সালফারের সকল সিরাপেই কিন্তু দুর্গন্ধ। অপরদিকে সরিনাম, অল দ্য ডিসার্টস আর ভেরি মাচ অফেন্সিভ। সরিনামে কিন্তু অত্যাধিক দুর্গন্ধ, তবে সালফারের চেয়ে সরিনামের রোগীর কিন্তু বেশি দুর্গন্ধ, বেশি চর্ম, তারপর ইউরিন, স্টুল, সব জায়গায় দুর্গন্ধ বেশি। বার্নিং পাম অ্যান্ড সোল, হাতের তলা, পার তলা, এমনকি সারা শরীরেও জ্বালা। আর নো সাচ বার্নিং, সরিনামে কিন্তু তেমন একটা জ্বালা দেখা যায় না। এবার আসা যাক, নট সাসেপ্টেবল টু কোল্ড। এটা ঠান্ডা লাগার প্রবণতা তেমন এটা কিন্তু দেখা যায় না। নট কনস্ট্যান্টলি সাফারিং ফ্রম কফ অ্যান্ড কোল্ড। এরা সবসময় কিন্তু সর্দি কাশিতে ভোগে না। অপরদিকে সরিনামের রোগী, এরা কিন্তু সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আছে, সহজেই ঠান্ডা লাগে, সব সময় সর্দি কাশি, ঠান্ডা যত প্রকার দোষ তার দেহের ভিতরে আছে। ঠান্ডাজনিত কারণে তার যে চেস্ট কমপ্লেন, এটা সবসময় লেগেই থাকে, ঘড়ঘড়, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যা লেগেই থাকে। তার মানে ভেরি সাসেপ্টেবল টু কোল্ড, এটা সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আছে, যেটা আমি আগেই বললাম। আর আসা যাক, ড্রাই স্কিন, নট সুইটি। সালফারের স্কিন কিন্তু শুষ্ক, নট সুইটি, তেমন কোনো ঘাম নেই। অপরদিকে সরিনামের রোগীর সুইটি ময়েস্ট স্কিন, তার মানে কি আর্দ্র, স্যাঁতসেঁতে। কারণ কি? সরিনামের রোগী চর্মের পথে স্কিন ইরাপশান, এই যে ইরাপশান হয়
সেখানে কিন্তু অত্যন্ত পুষ পাকা রস সব ঝরতে থাকে, যে কারণে অত্যন্ত দুর্গন্ধ, স্যাঁতসেঁতে পিচ্ছিল, যে কারণে এটা স্কিনটা ময়েস্ট হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে বুঝালাম, একটু বুঝে নিও।